সাকিব মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার শেষ তাহলে? একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, আরেকজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার। আইপিএলে দুজনেই ছিলেন বাংলাদেশের ব্র্যান্ড। বিশেষ করে প্রথমজন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমানও আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ করেছিলেন অন্য মাত্রা। কিন্তু এবারের আইপিএল নিলামের পর প্রশ্নটি উঠেই যাচ্ছে, সাকিব ও মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি শেষ তাহলে? গতকাল নিলামে যে মুস্তাফিজকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি দল, আর সাকিবের নাম নিলামেই তোলা হয়নি। অথচ বাংলাদেশের আইপিএল দর্শকরা চোখ রেখেছিলেন নিলামে। এবার বাংলাদেশের মোট 12 জন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন আইপিএলের মেগা নিলামে। তাদের মধ্যে সাকিব মুস্তাফিজ দল পেতে পারতেন বলে মনে করছেন বাংলাদেশের অনেক দর্শক, যেখানে অতীতে তারা আইপিএলে সফলতা পেয়েছেন। কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর নীতি নির্ধারকদের ভাবনা মেলেনি। 37 বছর বয়সী সাকিব এখন আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। বাংলা টাইগার্সের এই অধিনায়ক এ পর্যন্ত 2টি ম্যাচ খেলেছেন। স্যাম্প আর্মির বিপক্ষে নিজের প্রথম ম্যাচে 15 রান দিয়ে নেন 2টি উইকেট। নিউ ইয়র্ক টাইগার্সের বিপক্ষে গত শনিবার ব্যাটে বলে দারুণ করেন। 12 বলে 19 রান করার পর বোলিংয়ে 1 ওভারে 1 রান দিয়ে নেন 2টি উইকেট। দেশের হয়ে সর্বশেষ খেলেন গত মাসে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট। মাত্র 1 কোটি রুপি ভিত্তিমূল্য হওয়ার পরেও এবার আইপিএলে তাকে না নেওয়ার একটা কারণ হতে পারে, ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলীয় সমন্বয়ে সাকিবের জায়গা খুঁজে পায়নি। এবার নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তাকেও সম্ভবত সমন্বয়ের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। এবছর টি20তে দেশের হয়ে 18 ইনিংসে 27টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের ইকোনমি রেট ছিল 7.58, গড় 19.11 ও স্ট্রাইক রেট 15.1। বেশ ভালো পারফরম্যান্স করার পরেও মুস্তাফিজকে কেন কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিল না, সেটি একটি প্রশ্ন হতে পারে। তবে গত মাসে ভারতের মাটিতে 3 ম্যাচ টি20 সিরিজে মুস্তাফিজের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। 3 ম্যাচে 66 বল করে 4 উইকেট নিলেও দিয়েছেন 128 রান। ইকোনমি রেট ছিল 11.27। ভারতের মাটিতে এই সাম্প্রতিক পারফরম্যান্স মুস্তাফিজের উপর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মুখ ফিরে নেওয়ারও একটি কারণ হতে পারে। অথচ একসময় পরিস্থিতি এমন ছিল না। 2016 এশিয়া কাপে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর সে বছরই প্রথম আইপিএলে ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। 1,40,00,000 রুপিতে তাকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফ্র্যাঞ্চাইজিটির সেবার প্রথম শিরোপা জয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ। হয়েছিলেন 5ম সর্বোচ্চ উইকেট শিকারী। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও। পরের বছর সানরাইজার্স হায়দ্রাবাদে থাকলেও চোটের কারণে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। 2008 সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কেনে 2,20,00,000 রুপিতে। মুস্তাফিজ সে মৌসুমে 7 ম্যাচে 7 উইকেট নিলেও ওভার প্রতি গড়ে রান দিয়েছেন 8.36 করে। 2019 ও 2020 সালে আইপিএলে মুস্তাফিজকে দেখা যায়নি। 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে ওভার প্রতি গড়ে 8.41 করে রান দিলেও নিয়েছেন 14টি উইকেট। সেবার তাকে 1 কোটি রুপিতে কিনেছিল রাজস্থান। 2022 ও 2023 আইপিএলে মুস্তাফিজ খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই দুটি মৌসুমেই তাকে 2 কোটি রুপিতে কিনেছিল দিল্লি। সেখানে 2টি মৌসুম মিলিয়ে 10 ম্যাচ খেলে 9 উইকেট নেওয়া মুস্তাফিজ সেভাবে ছাপ ফেলতে পারেননি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংস তাকে 2 কোটি রুপিতে কিনেছিল। 14 উইকেট নিয়ে বেশ ভালো করলেও ওভার প্রতি রান দিয়েছেন একটু বেশি, 9.26 করে। আইপিএলে সব মিলিয়ে 57 ম্যাচে 61 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ওভার প্রতি গড়ে রান দিয়েছেন 8.14 করে। সাকিবের আইপিএল যাত্রা শুরু হয় 2011 সালে। সেবার কলকাতা নাইট রাইডার্স তাকে $4,25,000 কিনেছিল। সেবার 7 ম্যাচে ওভার প্রতি গড়ে 6.86 রান দিয়ে 11 উইকেট নেওয়ার পাশাপাশি 131.81 স্ট্রাইক রেটে রান করেছিলেন 29। পরের মৌসুমে 8 ম্যাচে 12 উইকেট নেওয়ার পাশাপাশি 91 রান করে কলকাতার প্রথম শিরোপা জয়ে ভালোই ভূমিকা রেখেছিলেন সাকিব। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 7 বলে 11 রানের কার্যকর কমিও ইনিংস খেলেছিলেন। তার আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে 17 রানে 3 উইকেট নেওয়া এখনও আইপিএলে তার ক্যারিয়ারের সেরা বোলিং। 2013 আইপিএলে চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেনি সাকিব, কিন্তু কলকাতা তাকে ধরে রেখেছিল 2014 আইপিএলে 2,80,00,000 রুপিতে। সেবার আইপিএলে দারুণ করেন সাকিব। 13 ম্যাচে 11 ইনিংসে ব্যাট করে 32.43 গড়ে করেছিলেন 227 রান। বোলিংয়ে নিয়েছিলেন 11টি উইকেট। কলকাতার হয়ে দ্বিতীয় আইপিএল ট্রফিরও দেখা পেয়েছিলেন সেবার। সাকিব এরপর আইপিএলে আরও 3 মৌসুম খেলেন কলকাতার হয়ে, 2015, 16, 17। প্রতিবারই তাকে 2,80,00,000 রুপিতে রেখেছে ফ্র্যাঞ্চাইজি দলটি। এই 3 মৌসুমে মোট 15টি ম্যাচ খেলে 151 রান করার পাশাপাশি নিয়েছিলেন 9টি উইকেট।
2018 সালে 2 কোটি রুপিতে সাকিবকে কেনে কলকাতা। সে মৌসুমে 17 ম্যাচে 239 রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন 14টি। তবে ব্যাটিংয়ে প্রত্যাশা তেমন পূরণ করতে পারেননি। সেই 14 ম্যাচের মধ্যে 9টি ম্যাচই ব্যাট করেন 5 নম্বরে। সেবার সেই পজিশনে তার ব্যাটিং গড় ছিল মাত্র 17.22, স্ট্রাইক রেটও 110-এর কম। সব মিলিয়ে 21 গড়ে 239 রান। সানরাইজার্সের প্রত্যাশা তেমন একটা পূরণ না করতে পারলেও পরের মৌসুমের জন্য 2 কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল সানরাইজার্স। সেবার 3 ম্যাচ খেলে 9 রানের পাশাপাশি নেন 2টি উইকেট। সাকিব সর্বশেষ খেলেছিলেন 2021 আইপিএলে। সেবার কলকাতা তাকে 3 কোটি 20 লাখ রুপিতে কিনলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। 8 ম্যাচে করেছিলেন 47 রান। আইপিএলে সব মিলিয়ে 71 ম্যাচে 793 রান করার পাশাপাশি নিয়েছিলেন 63 উইকেট।